হিজড়ার সাথে আমাদের অপবাদ দিচ্ছে। আমরা যেখানে যাই সেখানে এদের জন্য আমাদের নান্নত হচ্ছে। তৃতীয় লিঙ্গ আমার গুরু লতা হিজড়া। আমরা এখানে আসছি, ওই ছেলেটার নাম মেহেদি, ওর বাসা আলিপুরে, বহুদিন ধরে প্রোগ্রাম করে। অনেকেই তো প্রোগ্রাম করে মেয়ে সেজে, কিন্তু মেয়ে অনুষ্ঠান শেষ তার আবার ছেলে হয়ে যায়। এটা তো একটা অনেকের নাচ গান করে একটা পেশা, বাট ও অল টাইম মেয়ে সেজে থাকে। ও নিজেকে মেয়ে বলে পরিচিত করে যে আমি জেন্ডার চেঞ্জ করছি, অপারেশন করছি, আমি মেয়ে হয়েছি। এটা নিয়ে কলাপাড়ার একটা টিচার আছে, তার ছেলের সাথেও বিয়েও হয়েছে। বিয়ে হওয়ার পরে ওখানকার ছেলে পেলে ওকে ধরছে, ধরে পরে দেখে যে পুরুষ, ওরে সব জায়গায় আর কি বল মানে উলঙ্গ করে ওর গোপনাঙ্গটা ধরে নিয়েও বেড়াইছে। তারপরে ওকে আমরা বারবার সতর্ক করছি, যেহেতু তুমি হিজড়া না বা মেয়ে না, তুমি এই পরিবেশে থেকো না। তোমার এই ব্যবহারগুলো আমাদের উপর ইফেক্ট পড়ে। এর আগে যেহেতু আপনারা জানেন মহিপুর আর আলিপুর মাছ ওঠে, জেলেদের কাছ থেকে হিজড়াদের নাম করে বহু টাকা পয়সা, স্বর্ণের চেন, এমনকি মোবাইল পর্যন্ত হাতে নিয়েছে। আমরা সকালে যাওয়ার পরে আমাদের সাথে যখন ওনাদের দেখা হয়, এই অভিযোগগুলো সর্বোপরি আমাদের উপরে আসছে। আমাদের যারা উচ্চমানের ভাই ব্রাদার আছে, তারা এসে এগুলা কিন্তু আমাদের কাছে বলে যে তোমরা এই অনৈতিক কাজগুলো কেন করো। মূলত এগুলো তো আমরা জানি না। আজকে এর আগেও 4-5 বার ওকে ওয়ার্নিং দিয়েছে যে ভাই তুই পুরুষ মানুষ, তুই বিয়ে শাদী হয়ে করছিস, বোর ছেড়ে দিছিস, মডেলিং করতেছিস, করে যখন মডেলিং করবি তখন একটা পর্যায়ে থাকা, আর এখন সারা অঞ্চলে এইভাবে বেড়ানো। আজকেও দেখতে পাচ্ছেন ওর কোন ধর্ম বন্টন না পাঠাইছে, তাদের নিয়ে কুয়াকাটা আয়া এরকম পরিবেশ সৃষ্টি করছে। পাবলিকদের টুরিস্টের কাছ থেকে ব্ল্যাকমেল করে, টুরিস্টদেরকে আর কি বলবো, মানে খুলে মলে না বললেও নয়, যৌন আকাঙ্ক্ষা দেখিয়ে তাদেরকে অফসাইড এনে তাদের কাছ থেকে ছিনতাই, মানি ব্যাগ, চেন, টাকা, মোবাইল এরকম অপহরণ করে। এবার আমরা আওয়ার পরে ওকে ধরছি, ধরার পরে ও আর উল্টো আমাদের উপর আক্রমণাত্মক, সেটা তো ভিডিও আছে আপনারা দেখতেই পারবেন। তারপরে তো আমরা ওকে পাবলিক যখন আমাদের উপর ক্ষেপ্ত যে তুমি একটা মহিলার গায়ে বা আরেকটা হিজড়ার গায়ে কেন হাত দিতেছো, তখন তো ওর সত্য পরিচয়টা না দিলে পাবলিক আমাদের উপরে রাগ করবে বা আমাদেরকে ভুল বুঝবে। তখন আমরা ওর কাপড় চোপড় খুলে আপনাদের সামনে উন্মুক্ত করে দিতে বাধ্য হয়েছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, একটু কথা বলি, তুই ছেলে, তাহলে ছেলে মানুষের বিয়ে করলি কেমনে? কেন বিয়ে করলি ছেলে মানুষের বিয়ে করলি কেমনে? কদি আমি কি করছি? হ্যাঁ তুই তো করলি, একটু কি তো বললি যে হ্যাঁ ছেলের বিয়ে করছে কলাপাড়া থাকে। বলেনি ভাই, আপনি স্বয়ং কিন্তু এটা প্রমাণ। আমার কাছে ভিডিও আছে। আচ্ছা তোর নাম কি? মেহেদি না? হ্যাঁ তুই চুল লইয়া হাঁটতে পারবি না, চুল কাটতে হইবে তোর। এক নাম্বার সাজেশন আমার, আমি এলাকার গুরু। তুই কি হিজড়া? তুই তো হিজড়া না। না তুই তো হিজড়া না। যদি হিজড়া হও তাহলে আমার প্রমাণ দে, আমি তোর সাথে নিয়ে যাবো। আচ্ছা তুই ছেলে, তুই এই নাক ফরাই জিনিস দিলি, কান ফরাই জিনিস দিলি, কি কারণে সেলার কামিজ করলি? বড় প্রমাণ আছে তোরে 1000 বার আমি ওয়ার্নিং দিছি। মানু অনুষ্ঠান করো, তোর মতো আরো 1000 ছেলেরা আছে অনুষ্ঠান করে আর ওই পর্যন্ত চুপ হয়ে যায়। তোর নাম কিন্তু এরকম গ্রামে আড়ে না। এই দোকানে বিশাল দোকানে তুই কি এই সাথেই থাকবি না ইসলাগুলাকে যাবি না ছেলে হয়ে যাবি? তোর ইচ্ছা কি মনে এই পরে আজীবন থাকবি? থাকতে পারবি না, আমি থাকতে দিব না, আমি লতা থাকতে দেব না। আচ্ছা নেক্সট টাইম দেখলে এবার যা করা করো। হ্যাঁ না তোমারটা তুমি চুল রাখতে পারবে না, এখন চুল কেটে যাও, এখন ছেলেদের মতো যাও। লাগে তোমার শার্ট প্যান্ট গেঞ্জি প্রোগ্রাম করো, আমার গুরুর বিরুদ্ধে প্রোগ্রাম করো, তোমার কি কেউ কিছু বলবে না। আলগা চুল পরে প্রোগ্রাম করো, তুমি প্রোগ্রাম না, তুমি যা মনে চায় তাই করো, চুল রাখতে পারবে না। অনেক ছেলেরা তখন আর যদি হিজলাগিরি করো হিজলা সেটা তো কেউ বেরায় না। নাকে ফুল, কানে ফুল, এগুলো এখন তো অনেক টিকটকার আছে, তারা এই যে সাজ দেওয়ারা আকামুকাম করে, যত করে সব প্রভাব আমাকে হিজলা উপরে পড়ে। সারা পাবলিকের
জবাব আমাকে দিতে হয়। কোনো বদনাম আচ্ছা, এই যে, আছে। আস্তে। আমার নামে যদি কোনো এই বদনাম থামো, এই থামো। কও। তুমি যে মাত্র বললা যে তুমি হিজড়াগিরি যদি করো তাহলে আমার সাথে চলো, সেটা তোমার অন্যায় হয় না? ও তো ছেলে, ওর মনে হয় না ও ছেলে। বলছি যে ও আমি ওর টোটালে চুল তো থাকবে, শোনো, ওর টোটাল চুল তো থাকবেই না। ওই মেয়ের সাজে ও থাকতে পারবে না। সে বলছে কি আগে বলতে হবে, সে বলছে যদি হিজড়াই থাকি তাহলে আমাদের সাথে হবে। না, ও তো ছেলে, এটা তো প্রমাণ আছে ছেলে, কেন ওদের সাথে যাইবে? প্রমাণ দাও। ও এখন চুল কাটি থাকবে। ও একটু আগে আমি একটু কথা কইতে দিন, আমার একটা ভিডিও আছে, ও যে কথা বলছে সব ভিডিও আমার কাছে আছে, আমি ভিডিও চালু করে ওর সাথে কথা বলছি। ও বলছে আমি মেয়ে হয়ে গেছি, আমি এরকম বলছি আসলে তুমি মুসলিম হয়ে মেয়ে হওয়াটা কি তোমার রাইট ছিল? আমার দ্বারা আমি রাইট। ও বলছে আমি রাইট। তাহলে তুমি এই বিয়ে বর্ষ? হ্যাঁ আমি বিয়ে বর্ষে গলাপাড়া থাকে, সে তার পরীক্ষা নাকি চলে বর্তমানে তার স্বামীর আর কি। তার হাজবেন্ডের পরীক্ষা চলে। হ্যাঁ তাহলে হাজবেন্ড। এখন কেন বলতেছে ওর ছেলে? হ্যাঁ তাহলে তুমি ছেলে হইয়া একটা ছেলের সাথে বিয়ে হইলে এটা কি আসলে প্রতারণা নয়? আপনারাই বলেন আমি কি বলবো। এনার বাড়ি কোথায়? গোবাসা আলিপুর। পরিচয় নেন, আলিপুর ওর কাছ আলিপুর। থেকে শুনেন আপনারা। ওর কাছ থেকে পরিচয় নেন। দেখি কি ফেরদি চিনি নি। আরে আমাকে ওই একটা সত্য কথা, ওর নাম কি মেহেদি? ওর নাম আমার নাম হচ্ছে হাসান। মেহেদি। হাসান। আমার জেঠুনের মাইয়ে বিয়ে করছিল, হ্যাঁ মাইয়া ছাড়িয়ে দিয়া সে এখন এই বেশে। আচ্ছা। ওকে আমার না আমার জামাই প্রাথমিক ভাবে যখন তোমরা আটকাইছো, লতা বলছি কি ওর চুল থাকতে পারবে না। এখন না। তোমরা জিজ্ঞেস করো ও চুল কাটবে কিনা, ও ছেলে হয়ে থাকতে পারবে কিনা। যদি এই বেশে থাকে তা অন্য জায়গায় যাই থাকুক, চুল কাটতে ছাড়ি দাও, আমার এলাকায় চলতে পারবে না। চলবে না।